উত্তর কলকাতার অ্যাসথেটিয়ানার সাথে বাগবাজারের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাগবাজারের সারদা মায়ের বাড়ি আবার বাগবাজার সর্বজনীনের মায়ের মুখ আমাদের সবসময় হৃদয়ের স্পর্শ করে। তাই আজকে চলে আসলাম বিকেলবেলা দুর্গাপুজোর এই প্রস্তুতি দেখতে। দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যে দুর্গাপুজো বাগবাজার সর্বজনীনের দুর্গাপুজোর প্যান্ডেল প্রায় প্রস্তুতি তুঙ্গে। আর এই জায়গায় আজকে আমরা চলে এসেছি কারণ আমরা আজকে বাগবাজার ঘুরবো, বাগবাজার ঘাটটা একটু বিকেলবেলা ঘুরবো। এরকম সময় বর্ষা বর্ষা ওয়েদারে বৃষ্টির সময় বৃষ্টির বিকেলবেলা একটু কলকাতার গঙ্গার পাড় ঘুরতে সবারই ভালো লাগে। তাই আমরাও দুর্গাপুজোর আজকে আর বেশি দেরি নেই, হাতে গোনা আর কয়েকটা দিন, প্রায় মাসখানেকের মতো, মাস দেড়েকের মতো বাকি আছে। তার আগে চলে আসলাম বাগবাজার সর্বজনীনের প্রস্তুতি দেখতে। আর তার সাথে আজকে গঙ্গার পাড় ঘুরবো, আর তার সাথে বাগবাজার মানেই হচ্ছে স্ট্রিট ফুড, তাই স্ট্রিট ফুডও খাবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। তো আজকে চলো ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা ছোটোর মধ্যেই হবে, তার কারণ আমরা বাগবাজার ঘাটে এসছি। বাগবাজার ঘাটে একটু সময় কাটাবো। এই হচ্ছে বাগবাজার মায়ের ঘাট, এখানে বসে একটু বিকেলবেলা সময় কাটালাম। আর সময় কাটানোর পর আমরা চলে যাব বিখ্যাত 3টে স্ট্রিট ফুডের দোকানে, যেখানে আমরা স্ট্রিট ফুড খাবো। এই হচ্ছে বাগবাজার রেল স্টেশন। বাগবাজারের একদম ঘাটের একদম পাশেই রয়েছে রেল স্টেশন। তোমরা যদি আসতে চাও তোমরা ট্রেনেও আসতে পারবে, আবার মেট্রোতেও আসতে পারবে, শ্যামবাজার নেমে ডাইরেক্ট বাগবাজার। আর এই বাগবাজার থেকে আমরা চলে আসলাম হচ্ছে লালটুর কেবিনে। এই লালটুর কেবিন কিন্তু খুব বিখ্যাত খাবার পাওয়া যায়, যেটা হচ্ছে ওয়ান্টন ফ্রাই চিকেন, সেটা খুব বিখ্যাত, এবং বেক চিকেনও খুব ফেমাস হয়েছে। আমরা নিয়েছিলাম 1 প্লেট ওয়ান্টন ফ্রাই চিকেন, যেটার দাম পড়েছিল 80 টাকা। 6 পিস ছিল, খুবই ভালো লেগেছে খেতে। এদের বিশেষ করে আমার এই সসটা বেশি ভালো লেগেছে। তো এই সসটা দিয়ে ওয়ান্টন চিকেন তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর এছাড়া এখানে বেকড চিকেনও পাওয়া যায়, সবই 80-90 টাকা 70 টাকার মতো এরকম প্লেট রয়েছে। তো তোমরা এখান থেকে এসে একবার ট্রাই করতে পারবে, খুবই কাছে, একদম ঘাটের একদম পাশেই রয়েছে। একদম মানে ঘাটের পাশে বলবো না, এখানে বাগবাজার যে সর্বজনীন দুর্গাপুজোটা হয় ঠিক তার অপোজিটে রয়েছে। এরপরে চলে আসলাম আমরা বহু পুরনো ভোলানাথ কেবিনে। ভোলানাথ কেবিনে কিন্তু চিকেন ফাউল কাটলেট খুব বিখ্যাত। আজকের ভোলানাথ কেবিন নয়, প্রায় 80-90-100 বছরের পুরনো এই ভোলানাথ কেবিন। পাশেই রয়েছে বসার জায়গা, তাই তোমাদের দাঁড়িয়ে খেতে হবে না, বসার জায়গাতে তোমরা কিন্তু রাস্তার উপরেই বসে খেতে পারবে এখানে। আর এখানকার সবই প্রাইস রয়েছে ওই 50, 60, 70 টাকার মতো ভোলানাথ কেবিনে। এবং আমরা নিয়েছিলাম চিকেন ফাউল কাটলেট। চিকেন ফাউল কাটলেটের দাম পড়েছিল 60 টাকা। তো এই যে তোমরা কোয়ান্টিটিটা দেখছো, এখানে কিন্তু দুজন তোমরা শেয়ার করতে পারবে ইজি। আর তোমরা যদি চাও 4-5 জনে আসতে, তাহলে দুটো প্লেট যদি তোমরা নাও তাহলে 4 জনে মিলে শেয়ার করতে পারবে। আমরাও কিন্তু এইভাবে শেয়ার করে অল্প অল্প করে ট্রাই করেছিলাম। তো এখানে রয়েছে, এখানে কাসুন্দিটাও খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে খেতে। তোমরা এখান থেকে ট্রাই করতে পারবে। বিভিন্ন চিকেন কাটলেট আছে, ফিশ কাটলেট আছে, তবে চিকেন ফাউড কাটলেটটা কিন্তু এখানকার ফেমাস আইটেম। তো আমরাও সেটা ট্রাই করেছিলাম। এরপরে আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে কোথায়, সেটা হচ্ছে আমরা এখান থেকে পটলার কচুরি খেতে। তবে পটলার কচুরি কিন্তু দুম করে তোমরা খুঁজে পাবে না, কারণ এখানে কোনো দোকানের নাম নেই। কিন্তু এখানকার বহু পুরনো, প্রায় 80-90 বছরের পুরনো, 100 বছরের পুরনো দোকান পটলার কচুরি। সন্ধ্যেবেলা বা বিকেলবেলা 4টে 4:30-এর পর থেকে কিন্তু এখানে লাইন লেগে যায় কচুরি বা এই সমস্ত স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্য। প্রত্যেক পিস কচুরির দাম 10 টাকা করে। আর আলুর তরকারিটা থাকে একটা একটু মিষ্টি মিষ্টি খেতে, আলুর তরকারিটা। আর দোকানটার লোকেশনটা একটু খুঁজতে তোমাদের সমস্যা হবে, তবে আমি লোকেশনটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও। তো এই জায়গাটায় একদম ইউনিয়ন ব্যাংকটা রয়েছে, ইউনিয়ন ব্যাংকের ঠিক অপোজিটে। আমি তোমাদেরকে দেখানোর জন্য বারবার দেখানোর চেষ্টা করছি, আমি যাতে বোঝানোর জন্য আর কি। তো এই যে পটলার কচুরি, এটা কিন্তু আজকের নয়, প্রায় স্বাধীনতা সংগ্রামীরা, প্রায় নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামীরা কিন্তু এই সমস্ত জায়গা থেকে কিন্তু কচুরি খাওয়া দাওয়া করতো। তো এই কচুরি, এই যে দেখো 2 পিস নিয়েছি আমি, আর আলুর তরকারি রয়েছে। আলুটা একদমই মিষ্টি মিষ্টি খেতে। আর এটা যখন আমরা ভাঙলাম ভেতরে না, এর ভেতরে না একটা পুর রয়েছে, ওই পুরটার জন্যই মেনলি কচুরিটার টেস্ট পাওয়া যাচ্ছে। আর তরকারিটা খুবই মিষ্টি মিষ্টি খেতে, একদম ঝাল মিষ্টি, মানে কচুরির ওই যে স্বাদ, তার সাথে একটা মিষ্টি তরকারি ফ্লেভার দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগলো। আমার তো বিশেষ করে ভালোই লাগলো, একটু আনকমন লেগেছে আমার। আমি মেনলি হয়তো অতটা মিষ্টি পছন্দ করি না, বাট তাও আমার বেশ ভালো লেগেছে। দুটো কচুরি নিল আমার 20 টাকা। তো আজকে এইভাবে আমরা বিকেলটাকে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, স্ট্রিট ফুড, একটু পুজোর আমেজটা নেওয়ার চেষ্টা করলাম, কেমন প্রিপারেশন নিচ্ছে সেটাও দেখার চেষ্টা করলাম, এবং ঘাটে গিয়ে একটু আড্ডাও দিলাম বন্ধুরা মিলে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো।